পার্ক স্ট্রিটে বাজার কলকাতার সামনে একদম অবস্থাটা শুধু দেখাই আমি। বৃষ্টি তো হয়েছে ভালোই, খুব জোরেই বৃষ্টি হয়েছে, তার মধ্যে গাছও ভেঙে পড়ে গেছে। কি অবস্থা আমাদের এই জায়গাটা, পার্ক স্ট্রিটের এই জায়গাটা বরাবরের জল জমে। আমি অফিসের ভেতর দেখাচ্ছি, শুধু অফিসের ভেতরটা দেখো কি অবস্থা। হুম, বৃষ্টি হয়েছে জোরে, মানে ভালোই বৃষ্টি হয়েছে, কিন্তু ঝড় সেরকম হয়েছে বলে জানি না। ঝড় তো অবশ্যই হয়েছে, না তো এই গাছের ডাল কীরকমভাবে ভেঙে পড়লো। আমি দেখানোর চেষ্টা করি একবার। এ পাশে বাজার কলকাতা, সোজা গিয়ে এই দিকটা হচ্ছে, এই দিকটা বাজার কলকাতা। আর এখানটা সমস্ত স্টল। বৃষ্টি এখনও পড়ছে, বৃষ্টি থামার কোনো জায়গা নেই। আর এখান থেকে বেরোনোর এপাশ দিয়ে তো কোনো জায়গা নেই। চতুর জায়গা, যেখান দিয়ে মানুষ বেরোবে সেই জায়গা পুরো জলে জলাকার। এখান দিয়ে গেলে হাঁটু পর্যন্ত জল, তবেই পার্ক স্ট্রিটের রাস্তায় গিয়ে বাস বা ট্যাক্সি পাওয়া যাবে। তো অগত্যা আমি এখানটা অফিসের অবস্থায় যদি এরকম হয়, তাহলে রাস্তার অবস্থা কী হবে, কী অবস্থা। মানে ভালো ঝড় হয়েছে, তো অগত্যা আমি এই রাস্তা দিয়ে গেলাম না। আমি ওপাশে মেট্রোর পাশ দিয়ে বেরোবো। মেট্রোর পাশ দিয়ে বেরোনো ছাড়া। দাঁড়িয়েছিলাম বাজার কলকাতার ভেতরে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে, আর দাঁড়াতে পারছি না। এবার মনে হচ্ছে যে বৃষ্টি থামবে না, এই বৃষ্টি চলবেই। আর এই বৃষ্টি চলবে বলেই আর দাঁড়ানো যাবে না, আর ওয়েট করা যাবে না। এবারে এগিয়ে যেতে হবে, বাস ধরতে হবে, যেরমভাবেও পৌঁছতে হবে বাড়িতে। কারণ এই বৃষ্টি থামার নয়, যা অবস্থা। আবার বৃষ্টি আসছে, একটু থেমেছিল, তারপরেও বৃষ্টি আসছে। সবাই বাজার কলকাতার নিচে ভিড় করে দাঁড়িয়ে আছে, কারণ এখানে দাঁড়ানোর জায়গাটা রয়েছে। আমি তো বেরিয়ে গেলাম, ইচ্ছে করলে আবার আমি ঢুকতে পারি, কিন্তু ঢুকে লাভ নেই। আমি ঘরে যাব বলেই বেরিয়েছি, আর ঘরে যেতে হবে, যা অবস্থা। চতুর্দিকে গাছ ভেঙে পড়েছে, এইটুকুনি বৃষ্টিতে, এইটুকুনি ঝড়ে গাছ সমস্ত ভেঙে। রাস্তাঘাটের অবস্থা খুব সংকটজনক। এগোচ্ছি, গিয়ে দেখছি এবার যেখানটা দিয়ে পার করে আবার রাস্তাটায় উঠবো বাসে ওঠার জন্য, সেই জায়গাটা কীরকম দেখা যাক। আজকে মোমোর এখানে যদিও ভিড় হবে, প্রতিদিনই হয়, আজকে একটু ভিড় হবে। বর্ষা পড়লে, বৃষ্টি আরম্ভ হলে মোমোর একটু কাস্টমার বেরিয়ে যায়। আমরা যদি বাড়ির সামনে থাকি, আমরা মোমো খেতেই দৌড়চ্ছি। কী অবস্থা এখানের, অবস্থাটা আমি দেখবো। গাছ শুধু ভেঙে পড়েনি, সমস্ত দোকান ভেঙেছিল। মানে ভালো ঝড় হয়েছে, সমস্ত দোকান। এটা কোল্ড ড্রিঙ্কসের দোকান, এখানে সিগারেট বিক্রি হয়। কী অবস্থা হয়েছে আমি দেখাই শুধু। পুরো ভেঙে গেছে, দোকান ভেঙে পড়ে আছে। এইদিকে পুরো রেলিং ভেঙে গেছে, রেলিং পুরো উল্টে পড়ে রয়েছে। রাস্তার অবস্থা দেখাই আমি শুধু এখানে। এটা হচ্ছে আমাদের জুডিও, জুডিওর সামনেটা দিয়ে ক্রস করে, জুডিওর এখানে জল, জুডিওর সামনে জল ভর্তি, জুডিওর সামনে জল ভর্তি, এখানেও জল ভর্তি। এখানটা কোনো রকম করে আমি ক্রস করে এখানটা দিয়ে দেখাই এটা কী অবস্থা। মানে কেউ আসতে পারছে না, সবাই এখান দিয়ে বেরিয়ে যাচ্ছে। জুডিওর সামনে দাঁড়িয়ে, রাস্তার ওই পাশে যে যাবো, সেই রাস্তার ওপাশে যাওয়ার জায়গা নেই। সবাই লাফ মারতে হচ্ছে রীতিমতো, কারণ সবাই জুতো পরে, সবাই অফিসে এসছে, বাইরে এসেছে। অবস্থা পার করতেই হবে, সে ভিজে হলেও পার করতে হবে। চেষ্টা করছে, তো আমিও একটা জাম্প মারবো এখানেই। লং জাম্প আরও যা যা জাম্পিং আছে সেগুলো শেখাটা দরকার। এইবারে আমি দেখাবো সামনে কি অবস্থা। কেন মানে ভালো ঝড় হয়েছে, এখনও বৃষ্টি পড়ে যাচ্ছে, তার মধ্যে আমি ভিডিওটা আর না করে থাকতে পারলাম না, ব্লগটা। কি অবস্থা, এই সমস্ত গার্ড রেলিংগুলো, গার্ড বলগুলো সমস্ত পড়ে আছে এখান থেকে উল্টে। মানে ভালো ঝড় হয়েছে বলেই এত ভারী গার্ড বল রাস্তার মধ্যে পড়ে আছে। আর সমস্ত দোকান ভেঙে এখানে টুকরো হয়ে পড়ে আছে একটা জায়গাতে। পার্ক স্ট্রিটের মতো জায়গায় এই অবস্থা। মানে এখানে যে অস্থায়ী দোকানগুলো ছিল, সেই দোকানের অবস্থা খুবই খারাপ, দোকান পুরো ভেঙে পড়ে আছে। রীতিমতো সবাই তাড়াহুড়ো করছে বাসে উঠে পড়ার, বাড়িতে ফেরার, কারণ এই বৃষ্টি থামবে না, এখনও পর্যন্ত মেঘ ডাকছে। অবস্থা খুব খারাপ। আমিও চেষ্টা করছি তাড়াতাড়ি করে, যেরকমভাবে যে বাসই পাই না কেন। এখন বেগার্স আর নট চুজার্স, এখন আর চুজ করতে পারবো না, যে বাসই পারবো সেই বাসেই করে এখন বাড়িতে পৌঁছতে পারলে হয়, কারণ এই বৃষ্টি থামবে না। আর আজকে ওয়েদার ফোকাস দেখিনি, আজকে যদিও নাকি বলে দিয়েছিল যে হেভি রেনফল হবে, কিন্তু আজকেরটাই মিস করেছি আর আজকেই ফেসেছি। যখন বেরিয়েছিলাম তখন রোদ্দুর ছিল, কিন্তু এখনের অবস্থা, পার্ক স্ট্রিটের অবস্থাটা দেখাই শুধু ভয়াবহ। জ্যাম জট হয়ে গেছে, চতুর্দিকে গাছপালা ভেঙে পড়েছে। ওই পাশে পুরো গাছ সমস্ত ভেঙে পড়ে আছে, আমি দেখাই একবার জুম করে। সমস্ত গাছ ভেঙে পড়ে আছে পার্ক স্ট্রিটে। মেট্রোর সামনের পুরো সমস্ত গাছ, যত গাছ ছিল মোটামুটি অর্ধেক গাছের 70% ভেঙে রাস্তার উপরে পড়ে রয়েছে। খুব আশঙ্কাজনক অবস্থা, ওই জন্যই আরও জ্যাম হয়ে গেছে। আরও বহু জায়গায় গাছপত্র ভেঙে পড়েছে। আসলে ঝড়টা যখন হয়েছে তখন আমি ছিলাম
বাজার কলকাতার ভেতরে, তাই জন্য বুঝতে পারিনি। বৃষ্টি প্রচণ্ড জোরে হয়েছে সেটা বুঝতে পেরেছি। আচ্ছা, আরেকটা গাছ, সেই গাছটা মোটামুটি একটা অশ্বত্থ গাছ আছে, যে গাছটা জুডিওটা ক্রস করেই ওপাশে যাওয়ার যে জায়গাটা, সেই গাছটাও ভেঙে গেছে, ভেঙে গাছটা পড়ে আছে। কী অবস্থা গাছটা বহু দিনের গাছ, নিচে একটা শিব মন্দির করা রয়েছে, গাছটা ভেঙে গেছে। দ্য এশিয়াটিক সোসাইটি যেটা রয়েছে তার পাশে, যেখানে আমরা রোল খাই, মোটামুটি একটা রোলের দোকান আছে, সবাই জানো। পার্ক স্ট্রিটের অবস্থা খুব সমস্ত সিগন্যাল হচ্ছে না, সিগন্যাল বন্ধ, এবার সিগন্যাল ছাড়ছে আস্তে আস্তে করে, কারণ গাছ ভেঙে রাস্তা অবভিয়াসলি সব জায়গায় জমা হয়ে গেছে, মানে ও তাই জন্যই আরও জ্যামজট বেড়েছে গাছের জন্য। কারণ এইটুকুনি অবস্থা দেখেই বুঝতে পারছি যে কী অবস্থা এখানটার। আমার দেখা ঝড় বৃষ্টি সেরকম তো পার্ক স্ট্রিটে এরকম হয়নি যে গার্ডওয়াল পড়ে যায়নি, ঝড় হয়েছে অবশ্যই, ঝড় বৃষ্টিও হয়েছে, কিন্তু এইরকম হঠাৎ করে এরকম ঝড় বৃষ্টি এরকম তো দেখিনি। কি যাই হোক, একটু স্বস্তির নিস্তার, মানে স্বস্তির থেকে, গরম থেকে নিস্তার পেয়েছি আর স্বস্তির নিঃশ্বাস নিতে পারলাম। গরম প্রচণ্ড ছিল, সেইখান থেকে রেহাই। কিন্তু যাদের ক্ষতি হয়েছে, এখন যারা আমরা যাচ্ছি তাদের যে অসুবিধাটা হচ্ছে, এটা তো মেনে নিতে হবে। শুধুমাত্র ভালো চাইলে তো হবে না, তার সঙ্গে মন্দটাও আছে। তো বাস এখানে আমি দেখাই, প্রচুর ভিড় হয়ে গেছে, লোক এখন সবাই তাড়াহুড়ো আরম্ভ করে দিয়েছে বাড়ি ফেরার জন্য। তো আমিও অ্যাজ ইউজুয়াল, আমি যদিও শপিং করতে আসেনি, কিন্তু গাদাখানেক শপিং করে ফেলেছি। কি করব, দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টির জন্য ভেতরে দাঁড়িয়ে, আর মিটিংও ছিল আমার বাজার কলকাতায়, তাই জন্য মিটিং করলাম। তাছাড়া একটা একটা করে কিনতে বহু জিনিস কিনে ফেললাম, কিনে ফেলে পয়সাও শেষ হলো, বৃষ্টিতেও এখন ভিজছি টুকটাক করে, আর এখন বাড়ি যাওয়ার জন্য ছটফট করছি। তো হোপসো বাড়ি পৌঁছেই যাবো। তোমরা যেখানে আছো বেশি দেরি করো না, যদি পারো অফিস থেকে লিভ নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে যাও, কারণ আজকের বৃষ্টি এরকম হবে যা শুনছি এখনও পর্যন্ত ফোরকাস্টে। এটা বাড়বে বই, কমবে না, কারণ আকাশের অবস্থা সেরকমই, গর্জন আকাশের সেরকমই, আর আকাশে এখনও পর্যন্ত কালো হয়ে রয়েছে, আরও ঝাঁপিয়ে বৃষ্টি আসতে পারে। খুব বজ্রপাত হচ্ছে, মানে যেটা লাইটেনিং, সেই লাইটেনিং একদম, যদি আমার ভিডিওতে ব্লগে ধরা পড়ে তো ধরা পড়বে, তাহলে দেখতে পারবে খুব লাইটেনিং হচ্ছে। তো যত তাড়াতাড়ি পারো, সন্ধে হওয়ার আগে যদি বাড়ি ঢুকে যেতে পারো। আর যারা মহিলারা আছেন, যারা আমাদের দিদি, বোন, মাসি, মা যারা বাইরে আছেন, তারা যেন তাড়াতাড়ি আজকে ঢুকে পড়েন। যদি কোথাও বেরিয়েও থাকে আমার মতো ভুল করে, রোদ্দুর দেখে বেরিয়েছিলাম যেমন আমি, আপনারা অনেকেই বেরিয়েছেন আমি জানি, তো যত তাড়াতাড়ি সম্ভব তারা বাড়ির দিকে ফিরে যান। যে কাজ হয়নি সেই কাজ আর আজকে করতে হবে না, অন্য সময় করবেন, বাড়ি ফিরুন। সবাই তাই জন্যই তাড়াহুড়ো করছে বাড়ি ফেরার জন্য। তো আপনিও ফিরুন, আর সাবধানে দেখবেন। রাস্তার মধ্যে অনেক তার হয়তো ছিঁড়ে পড়তে পারে, কারণ যেখানে গাছ ছিঁড়ে পড়েছে তারের ওপর দিয়েই বৈদ্যুতিক তার যেগুলো আছে সেগুলোও ছিঁড়ে পড়তে পারে, তো দেখে ক্রস করবেন। আওয়াজ শোনা যাচ্ছে অবশ্যই, মানে এখনও হুঙ্কার দিচ্ছে যে আমি নামছি, আরও জোরে নামবে, তো তাই জন্য তাড়াতাড়ি বাড়ি ফিরুন, সাবধানে ফিরুন। বাড়ির লোক চিন্তা করছে, একটা ফোন করে দিন, আর যথাসম্ভব যথাসাধ্য চেষ্টা করে তাড়াতাড়ি বাড়িতে ফিরুন। ভালো থাকুন, টাটা।